হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 8:30। আমি 8:30 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এই গোলাপ গাছটা এই বছর মানে ক মাস হলো, 2 মাস হলো লাগানো হয়েছে। 2 মাসও মনে হয়নি, ওরকমই হতে চললো। তো তার মধ্যে দেখো ফুল ফুটতে শুরু করেও দিয়েছে। এর আগেও ফুটেছিল, এই দেখো ঝরে গেছে। এই যে একটা হয়েছিল, এটাও ঝরে গেছে। 3টে ফুল হয়েছিল, 3টে না 4টে হয়েছিল ফার্স্ট টাইম। এটা হচ্ছে সেকেন্ড টাইমে দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এটা অনেক দিনই ফুটেছে, মানে এটা ফুটে গিয়ে তারপরে কালারটা এরকম হয়ে গেছে। ফুটে মানে এটা ফুলটা পুরোটাই ফুটে গেছে, ফুটে কালারটা ওরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো ফুলের কুঁড়ি। তো যেরকম মানে মানুষের জীবনটা যেরকম হয় যে বয়স হলে এরকম হয়ে যায়, ওদেরও সেই ফুল যখন ফুটেছিল তখন বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখন দেখো শুকিয়ে গেছে, তো কেমন হচ্ছে, ঠিক একই। মানুষের জীবনটাও ঠিক ওরকম। যাই হোক, প্রথম যখন ফুলটা ফোটে তখন দেখো কত সুন্দর দেখা যায়, বলো কি ফ্যান্টাস্টিক দেখা যায়। দেখো এটা ফোটেনি, এটা ফুটছে শুরুয়াত, মানে একটু একটু করে মানে পাপড়িগুলো ছাড়ছে। আর এটা হচ্ছে কুঁড়ি, এখনও ফোটেনি। আর রেড কালার যে গোলাপটা আছে সেটাও তোমাদের দেখাই। সেটা কি হয়েছে, সেটা এখনও কুঁড়ি হচ্ছে। তো রেড কালারের যে ফুলটা আছে গোলাপ, ওই দেখো কুঁড়ি এসছে, দেখেছো? প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি এসছে, দেখেছো? 1টা 2টো 4টে 5টা 6টা 7টা কুঁড়ি এই 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 ডগাতেই। তারপরে আবার এখানে আছে 8টা 9টা ফুল হবে এই গাছটাতে, 9টা 10টা হবে এই গাছটাতেই। এটাও সেই একই টাইমেই লাগানো হয়েছে, আগে পরে। হ্যাঁ, আগে পরে আর কি। কিন্তু এই গাছটা দেখছি কুড়িটা বেশি, কিন্তু এই ফুলটা না খুব একটা বড় হয় না, ওই গোলাপের মতো খুব একটা বড় হয় না, মিডিয়াম সাইজে হয়, কিন্তু ভালো লাগে দেখতে, জানো, রেড কালারের। তো এই দুটো কালার পছন্দ ফুল হয়েছিল, তাই দুটো কালারের গোলাপ এনে লাগিয়েছিলাম। তো যাই হোক, গোলাপ চারা আমি এর আগে অনেকবার এনেছি, হয় না করে এই যে দুটো গাছ আমি বাঁচাতে পেরেছি, এটা আর এটা, দুটো গাছ বাঁচাতে পেরেছি। আমি অনেক গোলাপ চারা এনেছি জানো, কিন্তু একটাও টেকাতে পারিনি, মরে গেছে, কিছু একটা ব্যাপার হয়েছে। কিন্তু এইবার কিন্তু আমি ওদেরকে ঠিক বাঁচিয়েই ছেড়েছি, বুঝলে। তো চলো, রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে আমি এখন ব্রাশ করছি। কালকে একটু ঝড় হয়েছে, ঝড়ে পুরো আমের মুকুলগুলো পড়ে একদম নষ্ট হয়ে গেছিলো। এই যে এই জায়গাগুলো পুরো ময় হয়ে গেছিলো, আর সেগুলো ঝাড় দিলাম। ঝড় কেমন হয়েছিল, শুকনো ঝড়, মানে শুকনো ঝড় বলতে হয়নি, বৃষ্টি হয়নি, শুধু ঝড়ই হয়েছে। আর কালকে আমি না চুল বাঁধিনি, তাই সকালবেলা উঠেই মাথাটাকে আঁচড়ে চুলটা খোপাটা করে নিলাম। বিরক্তি লাগছিল। আর কেমন গরম দিয়েছে, গরমটাও কিন্তু অনেক দিয়েছে, অনেক গরম লাগছিল। কালকে সারা রাতে ফ্যান চলেছে। আর আজকে আমার উঠতে একটু লেট হয়েছে, আজকে উঠেছে হচ্ছে 6:45। সব দিন তার সমান ওঠা যায় না, বলো। তো বুঝতে পারি না, আমি সারাদিন কাজ করেই যাই, কিন্তু তাও সেই কাজ এগোতে পারছি না, কাজ শেষ হয় না, কাজ করেই যাই, আর তাও শেষ হয় না কাজ শেষ হবেও না। আর ওই যে আমাদের বাসন মাজতে বসেছে, আজকেও বাসন মাজার দায়িত্বটা নিয়েছে। দেখো, বলছে আমি সকালবেলায় বাসনগুলো মেজে দিই। ঠিক আছে, চলো। আর আমি পুচকিটাকে ব্রাশ করাবো, পুচকিটা ব্রাশ করবে, তারপরে ছেলে চলে আসবে টিউশনি থেকে। রান্না যেহেতু হয়ে গেছে, আর সে বিকেলে করব। আজকে আমি রান্না করেছি হচ্ছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আর উচ্ছে ভাজা করেছি, আর কিছু করিনি। আর বিকেলে যে দেখবো কি বিনস আছে আর মটরশুঁটি আছে, ওইটা দিয়ে একটা তরকারি করে দেবো। আর এখন আমি ওকে ব্রাশ করাবো, আর এখন ব্রাশ করাবার ছেলে চলে আসবে টিউশনি থেকে, স্কুল যাবে। একা ব্রাশ করবে, টিউশনি থেকে ছেলে চলে আসবে, ওকেও খেতে দেওয়ার আছে, স্কুল যাবো, ওকে টিফিনও করে দিতে হবে। তার মধ্যে ব্রাশগুলো কমপ্লিট করি, চা খাবো আবার।
হুম, তো ঠিক আছে, চলে আসছে। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম তোমাদের কাছে। আর সেই সকালে এসেছিলাম আর এখন এলাম। একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, এমন ঝামেলা আর কি বলবো। সে আমরা গোষ্ঠী করেছি, দলনেত্রী সহদলনেত্রী, দলনেত্রী তো আমাকে বানিয়েছে। তবে সেই নিয়ে একটু আমাদের মানে লোন নিয়েছে লোন দেবো না, লোন নিয়েছে লোন দেবো না, এরকম একটা মানসিকতা চলছে। ঠিক আছে, তো তার জন্য একজন বাড়িতে এসেছিলো, একটু মিটিং হচ্ছিল, ওই জন্য আর দুপুরবেলা, হ্যাঁ বিকেলবেলা তোমাদের কাছে আসতে পারিনি। তো মানে লোকজন ছিল, আসতে পারিনি। তারপর ওরা গেল, কটার সময় গেল সবাই, গেল 6টার সময়। 6টার সময় গেছে, তখনও ভাবলাম যে না, একবারই চাটা খেয়ে তারপরে তোমাদের কাছে আসবো, একসঙ্গে আসা যাবে। এই করতে করতে বসেই পড়লাম। আর এত মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা এত করছিল, মাথাটা পুরো মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এত মাথা যন্ত্রণা করছিল। সন্ধ্যাবেলায় মাথায় তেল নিলাম, একটু ভলিনি লাগালাম, তারপরে দেখছি এখন একটু ব্যথাটা কম। এখন আবার করবো রুটি, এখন সবজি করিনি, বেশ বসে আছি। মটরশুঁটি আছে, মটরশুঁটি ছাড়াবো, বিনস আলু মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করবো, রুটি করব, তাহলে হয়ে যায়। তাই জন্য রান্নাঘরে এলাম। তো আমি বুঝতে পারছি কোথায় এসেছি, রান্নাঘরে রান্না করতে হবে। তো তার জন্য এলাম, যে না বসে থেকে লাভ নেই, আমি আমার কাজটা স্টার্ট করে দিই। সবাই রান্না হয়ে গেল আর আমি বসেই আছি, মাথা যন্ত্রণা করছে বলে। তো মটরশুঁটিটা ছাড়াতে একটু টাইম লাগবে। তো ছাড়া বিনসগুলো কাটতে হবে, মটরশুঁটি ছাড়াতে হবে, বিনস কাটতে হবে, আলু আলু দেবো, ভাজা ভাজা করবো নাকি রে, পেঁয়াজ দিয়ে, ভালো লাগবে কিন্তু। ঘুগনির মতো রান্না করে আবার মশলা করতে হবে রাত্রেবেলা, ভালো লাগে না হয়তো, ভাজা ভাজাই করে দিই, ওটাই ভালো হবে। এত গরম দিয়েছে না, কি বলবো, প্রচুর গরম। কারেন্ট থাকলে কি হবে, ফ্যান থাকলে কি হবে, মানে ঘরে ঢোকাই যাচ্ছে না, এত গরম। এসি, এই জন্মের এসি হবে না, এসির কপাল থাকতে হবে। এসি, এই যে এসি আছে, এই এসি দিয়ে এখন থাকতে হবে, এসি লাগাতে হবে না। ভগবান যদি কোনোদিন ওই মুখ তুলে তাকায়, তাও সেদিন হবে এসি। হ্যাঁ নিচু করে থাকে, আমাদের জন্য নিচু করে থাকে, আমাদের জন্য নিচু করে থাকে, জানিস তো। দেখবি যাদের আছে তাদেরকে মানে গাদা গাদা দেবে, আমাদের জন্য নিচে থাকে রে, কি আর বলবো। একটুখানি দেবে, এবার দেখবি আর শেষ। তাহলে মটরশুঁটিগুলো ছাড়া দেবো কিসে। মটরশুঁটিগুলো কেমন হয়ে গেল, কালকে কোথায়, একদিন আগে, 2 দিন হয়েছে। সবগুলো ছাড়া তো ঘুগনি রান্না করে দিই না, তো ছাড়া তো ভাজাভাজির থেকে ঘুগনি রান্না করে দিই। থাকলেই নষ্ট হবে, জানিস তো, থাকলেই নষ্ট হবে। এর আবার ভালো মন্দ লাগে, ভালো মন্দ। হ্যাঁ দেখছি, দাঁড়াও, রান্না এসছে এখন, জানো না। আয় দাঁড়ি আয়, ফটাফট করে নি।
বিনসগুলো না বুড়ো বুড়ো হয়ে গেছে, বুড়ো বুড়ো বিনস। দেখতে পাচ্ছ সারাদিন এইভাবেই চলে, আর আমার সারাদিন দিনগুলো এইভাবেই কাটে। হ্যাঁ, এইভাবেই দিনগুলো কাটে আর এইভাবেই চলে সারাটা দিন। আর আজকে যা গরম দিয়েছে, আজকে আমার হালাত খারাপ হয়ে গেছে গরমে, মাথা যন্ত্রণা, মাথা শুয়েছিলাম, তেল দেবো না, জল দিয়েছিলাম মাথা একটু নাই, ওর জন্য তো বললাম খারাপ হয়ে গেছে, এগুলো ইয়ে কর, শুকনো হয়ে গেছে, ছাড়িয়ে দে, সব সব ছাড়িয়ে একদম ওই তরকারি করে ফেলি, তরকারি আলু দিয়ে ছোটো ছোটো আলু কাটি, কেটে তরকারি করে ফেলি, পেঁয়াজ রসুন দিয়ে আদা মাদা থেতো করে, ব্যাস রুটি দিয়ে হয়ে যাবে। একদম ইয়ে হয়ে গেছে, যা গরম যা রোদ থাকে নাকি। ফ্রিজ থাকলে ঠিক আছে, এত কপাল একটা ফ্রিজও নাই। ভাবছি ইউটিউবে কিছু, ইউটিউব থেকে কিছু করতে পারলে একটা ফ্রিজ নেব, সেটাও হয় না, আমার ভিডিও দেখেই না কেউ, আমাকে ভালো লাগে না, কপালটাই খারাপ। ওরা মরে গেছে ঠিকই, কিন্তু ওদের দাহ করা হচ্ছে না, এইভাবেই সারাদিন কাজ, সকালবেলা উঠে কাজে লাগি আর সারাদিন কাজ করি, কাজ টাজ করি, একটু রেস্ট নিই, কতক্ষণ রেস্ট নয়, বেশিক্ষণ হয় না, তারপরে শুরু হয়ে যায় আবার বিকেলে রান্না বান্না করে আবার একটু ঘুমাই, ঘুম থেকে উঠতে শুতে 10টা এরকম হয়, তারপরে উঠে আবার সকালে আশেপাশে কাজ, আবার আশেপাশে কাজ করে, মানে সারাদিন এই দিনগুলো এইভাবেই আমার পেরিয়ে যায়, কোন দিক দিয়ে পেরিয়ে যায় নিজেও টের পাই না, তারপরে আবার তোমাদের টাইম দিয়ে আরও তাড়াতাড়ি পেরিয়ে যায়, বুঝেছো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট। আর আমার এখন রান্না করতে হবে, রুটি করতে হবে, সবজি করতে হবে, অনেকটা টাইম লেগে যাবে, তাড়াহুড়ো না হলে আবার চলে আসবে, এসে বলবে এটা হয়নি ওইটা হয়নি, তো তার আগে করে নিই বাবা, কি দরকার। তো সবাইকে বাবাই গুড নাইট, টাটা। আর একটা কথা বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে।